ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সরস্বতী পুজোর লুক তো হাতে এখনও পরিনি, পরবো। আর আমি পুরো রেডি হয়ে গেছি। আদি রেডি হয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ আদি স্কুল 8:30-এ ওখানে পুষ্পাঞ্জলি শুরু হবে। তো ওদের ইংলিশ মিডিয়ামে সাধারণত পুজো হয় না, এই বছর নতুন করেছে। তো ও চলে গেছে, আমি ওই যে রেডি হয়ে গেছি, বেরোবো, ওদের স্কুলেই যাব। তো কেমন লাগছে, কী ব্যাপার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো একটু লুকটা চেঞ্জ করেছি এই বছর, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো চলো যাওয়া যাক, যতটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা অবশ্যই ভিডিও দেখতে। বেরিয়ে হচ্ছে, আমি সবার প্রথম ভেবেছিলাম যে পুচকুর স্কুলে যাব, কিন্তু আদির স্কুলে আমি একটু লেটে গিয়েছিলাম। তার আগে গিয়েছিলাম হচ্ছে, দাদা এসেছিলো, তো দাদা নিয়ে গেছিলো আমাকে টুকটাক একটু ঠাকুর দেখাতে। তো সেখানে আমি দাদার বন্ধুরা, মানে ওই আর সব দাদা ভাই এরকমই হয় সবাই, তো একসঙ্গে মিলে টুকটাক একটু ঠাকুর দেখলাম। তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমরা দেখে না। তো কোন ঠাকুর আর কোন প্যান্ডেল সবথেকে সুন্দর হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
তো সত্যি বলছি, এত সুন্দর ঠাকুর আর এত সুন্দর মণ্ডপ আমি কোনো দিন দেখিনি, কোনো সরস্বতী পুজোয় আমি দেখিনি। এই বছরে আমি ফার্স্ট দেখলাম। তো সামনে থেকে এত সুন্দর লাগছিল, ফোনে যতটুকুনি পেরেছি ভিডিও করেছি, জানি না কেমন এসছে না এসছে। তো সামনে থেকে পুরো অসাধারণ, আর প্রত্যেকটা প্যান্ডেল অসাধারণ মানে অসাধারণ। আর বাজেটটা মানে সেই চরম লেভেলেরই ছিল, যা মানে আমরা যেটা জিজ্ঞেস করলাম বা টুকটাক জানলাম, বাজেটও তাদের খুবই হাই লেভেল। এই জন্যই হচ্ছে এইভাবে মানে প্যান্ডেলগুলো এইভাবেই করেছে তারা। আমি দেখে নেওয়ার পরে হচ্ছে আদিদের মানে অনেক টাইম হয়ে গেছিলো দাদাদের সঙ্গে টাইম কাটাতে গিয়ে। তারপরে হচ্ছে আদির স্কুলের বাস চলে এসছে, ওকে বাস থেকে নামালাম। আর ওদের স্কুলেও গিয়েছিলাম, আমি সেখানে আর ভিডিও করতে পারিনি। তো ওদেরকে নিয়ে একদম যাচ্ছি হচ্ছে আদি আর আদির বন্ধুদের নিয়ে হচ্ছে একটু জাস্ট একটু ঘোরাবো এই মার্কেটেই, টুকটাক যেখানে ঠাকুর হয়েছে ওখানে একটু দেখাবো, ঘোরাবো। তো ওদের স্কুলের কাছাকাছি এক জায়গায় নিয়ে গেলাম। তো সেখানে টুকটাক একটু খাওয়ানো, মানে ওদের খাইয়েছি, একটু ঘুরিয়েছি। হালকা করে একটু পার্কের মতন, মানে সেরকম পার্ক নয়, মোটামুটি একটু নর্মাল পার্কের মতন, ওরা ওখানে গিয়ে একটু খেলাধুলা করলো। তারপরে হচ্ছে আমরা ছবি তুললাম, ওদেরও ছবি তুললাম, গ্রুপ ছবি, আমরাও টুকটাক একটু ছবি তুললাম। তারপরে হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কমপ্লিট একসঙ্গে বল, একসঙ্গে বল, এবার বল। তো সারা রাজ্য ঘোরার পরে আর কি অবস্থা আমার দেখো, পুরো কান্না পেয়ে গেছিলো ওই টাইমটায়। আমার জুতোটা সেই এক জায়গায় গর্ত ছিল, ওইখানে পাটা মচকে বাস জুতোটাও ছিঁড়ে গেছে। এবার আমি বাড়ি ফিরবো কী করে সেটাই বুঝতে পারছিলাম না। আর কোথাও হচ্ছে জুতো দোকান খোলাও ছিল না, মানে আমি যেই জায়গায় ছিলাম তো সেই জায়গায় জুতো দোকান ছিল না, জুতো সারানোর দোকানও ছিল না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব সেটাই ভাবছিলাম। আর ওরা আমার জুতো ছিঁড়ে গেছে দেখে ওরা বাচ্চাদের নিয়ে আরেকটা মণ্ডপে গেছিলো, আমি যাই না, আমি বলছি তোমরা চলে যাও, আমি যেতে পারবো না, আমি দাঁড়িয়ে আছি। দিয়ে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, বসে বসে পুরো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাই পেয়ে গেছিলো আমার, যে জুতোটা নিয়ে আমি কী করব। তো সেই মুহূর্তে কী করব বুঝতে পারছি না দেখে আবার শঙ্করই তার এক জোড়া জুতো দিল আমাকে। আর দাদা বলছে চল রাতে আর এক জায়গা থেকে তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে আমি আর পিয়ে আর দাদা সবাই মিলে পুরো গিয়েছিলাম। অসাধারণ, পুরো অসাধারণ মানে অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কেউ মানে এখানে হচ্ছে রাতে প্রোগ্রাম হবে, তার জন্য সেট আপটা পুরো বানিয়েছে। আর রাতের পুরো দৃশ্যটা দেখেছো, অসাধারণ, মানে কী ভিড় মানে বলে বোঝাতে পারবো না। তো ওখানে কমপ্লিট করে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে, আমার বান্ধবীর বাড়িতে। তোমরা অনেকেই যারা আমার ব্লগ দেখো তারা জানো। তো বুলটির বাড়িতে গিয়েছিলাম, তাদের বাড়িতে পুজো
প্রতি বছরই হয়, প্রতি বছর আমাদের নিমন্ত্রণও থাকে, কিন্তু যেতে পারি না, জানো তো। তো এই বছর ভাবলাম যে ঠিক আছে, এখন বাড়ি না ঢুকে হচ্ছে ওর বাড়িতে যাব। গিয়ে ওর বাড়িতে গেলাম, গিয়ে এবার ও খেতে দিয়েছে। ওই যাওয়া মাত্রই হচ্ছে ঠাকুরকে প্রণাম টনাম করার পরে হচ্ছে অনেক কিছুই বানিয়েছিল, খেতে দিল। তো খাওয়া কমপ্লিট করার পরে হচ্ছে এটা আমাদের জায়গায় টুকটাক হয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা হচ্ছে রাস্তার পুরো সাইডে সাইডে, মানে একটু এগিয়ে, মানে 2 হাত এগিয়ে সব একটা করে মণ্ডপ হয়েছে, ঠাকুর হয়েছে, খুব সুন্দর। মানে আমাদেরই এই সাইডে হয়েছে, হয়তো রাস্তায় যেতে যেতে 15-20টার মতনই হয়েছে। তো আমি যতটুকুনি পেরেছি, যটা জায়গায় গিয়েছিলাম সেই জায়গাগুলোরই ভিডিও করেছি। তো সব কিছু কমপ্লিট করে আমি ফিরলাম হচ্ছে 7:30টার দিকে মনে এসছি আমি আর আদি করে। তো পুরো পাটাগুলো পুরো ব্যথা হয়ে গেছে। আর দাদারও আসবে বলেছিল, কিন্তু আসেনি, তার বাড়ি চলে গেছে, কারণ তাদের নাইটে প্রোগ্রাম আছে অন্য জায়গায়। তো নিজেরাও পুজো করে, সেখানে তারা টাইম স্পেন্ড করবে, এই জন্য আমার বাড়িতে আর এলো না। তো আমাকে এই বছর প্রচুর জায়গায় ঘুরিয়েছে। আমি কোনো বছর এত ঘুরিও না আর দেখিও না ঠাকুর, আমাকে এই বছর প্রচুর জায়গা ঘুরিয়েছে, দেখিয়েছে। তারপরে বাড়ি চলে এসেছি, এসে পুরো ক্লান্ত। আর যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে, আর একটু দেরি হয়ে গেল কারণ রেডি করে ছাড়তে একটু দেরি হয়ে গেল, তো মানিয়ে নিও, তোমরা একটু দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে চলে যাবে। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। তো ছবিগুলো তুলেছি, সবার শেষে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও।